10ই মে 2026। আজ সকালেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা এসে পৌঁছেছি হাসিমারা রেলওয়ে স্টেশনে। উঠেছিলাম বাবলুদা রিসর্ট চিলাপাতার ডেনে। সেই রিসর্টের পুরো ট্যুর, খাওয়া দাওয়া আর স্টে এক্সপিরিয়েন্স ছিল আমাদের আগের ভিডিওতে। উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকলো। দুপুরের খাওয়া দাওয়ার পর খানিকটা রেস্ট নিয়ে প্রায় 3:30 নাগাদ চিলাপাতা ডেন থেকে আমরা বেরিয়ে পড়লাম রায়মাটাং সাইট সিইং এর উদ্দেশ্যে। চিলাপাতা থেকে রায়মাটাং এর ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো। তবে ডুয়ার্সে এলে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পারবেন, এখানে ডেস্টিনেশন যতটা সুন্দর, জার্নিটাও কিন্তু ততটাই ম্যাজিক্যাল। পথে মেজপাড়া, কালচিনি, চুয়াপাড়া আর রাধারানী টি গার্ডেনের মাঝ দিয়ে এগোতে এগোতে চারপাশের সিনারিটা যেন ধীরে ধীরে আরো সিনেম্যাটিক হয়ে উঠছিল। দুপাশ জুড়ে এন্ডলেস সবুজ চা বাগান, মাঝে মাঝে ছোট্ট গ্রাম, দূরে আবছা পাহাড়ের রেখা আর একদম শান্ত ফাঁকা রাস্তা। সত্যি বলছি, এই রুট দিয়ে ড্রাইভ করতে করতে বারবার ক্যামেরা বের করতে ইচ্ছা করছিল। ডুয়ার্সের রোডের একটা যেন আলাদাই ভাইব আছে। না কোনো সিটি নয়েজ, না কোনো তাড়াহুড়ো, শুধু নেচার আর সামনে এগিয়ে চলার এক্সাইটমেন্ট। প্রায় বিকেল 4:45 নাগাদ আমরা পৌঁছলাম রায়মাটাং ভিলেজে। ভুটান বর্ডারের খুব কাছেই পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ছোট্ট গ্রামটা ডুয়ার্সের অন্যতম আন্ডাররেটেড জেম বলা যায়। জায়গাটা এখনো খুব বেশি কমার্শিয়াল হয়ে ওঠেনি। দু একটা হোমস্টে হয়তো আছে, কিন্তু লোকজনের ভিড়ভাট্টা, কোলাহল একদমই নেই। আর সেই কারণেই রায়মাটাং এর আসল সৌন্দর্যটা যেন এখনো পারফেক্টলি ইনট্যাক্ট। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল, নদী, সব মিলিয়ে জায়গাটার একটা র আনটাচড বিউটি আছে, যেটা ক্যামেরায় পুরোটা ক্যাপচার করা সত্যিই কঠিন। আর তারপর আমাদের সামনে ধীরে ধীরে প্রকাশ পেল রায়মাটাং এর সেই আইকনিক রিভারবেড ভিউ। বিশাল পাথুরে নদীর চর, তার উপরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাহাড়ের সারি, আর উপরে একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু স্কাই। সেই মুহূর্তটা অনেস্টলি ভাষায় বোঝানো খুব কঠিন। নদীর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাথরগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। চারপাশে কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, শুধু নেচারের সাউন্ড আর এক অদ্ভুত শান্তি। এমন জায়গায় এলে সত্যিই মনে হয় ডুয়ার্সকে শুধু ঘোরা যায় না, ডুয়ার্সকে অনুভব করতে হয়। সন্ধ্যে নামার আগেই ধীরে ধীরে ফিরতে হবে আমাদের, কিন্তু রায়মাটাংয়ের এই শান্ত নদী, পাহাড় আর নিরিবিলি পরিবেশটা মনে থেকে যাবে অনেক দিন। ডুয়ার্সের কিছু জায়গা আছে যেখানে শুধু ঘুরতে যাওয়া হয় না, বারবার ফিরে যেতে ইচ্ছে করে। রায়মাটাং ঠিক তেমনই একটা জায়গা। রায়মাটাংয়ের গল্প তাহলে আপাতত এতটাই। এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এই ডুয়ার্স ভ্রমণের
অন্য এক নতুন জায়গায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।